পুরান ঢাকার অলিতে গলিতে যত বৃদ্ধাশ্রম আছে সব খুঁজে বেড়াচ্ছে রায়হান। এক বৃদ্ধাশ্রম থেকে অন্য বৃদ্ধাশ্রম। উদ্দেশ্য একজন মহিলাকে খুঁজে বের করা। নাম দিলারা বেগম, অখ্যাত একজন লেখিকা। মহিলার পরিবার বলতে কেউ ছিল না, তবে অনেক বছর পর সেই মহিলা পেয়েছে তার নিজের হারিয়ে যাওয়া ছেলেকে। লিলি একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। সে কয়েকদিন ধরেই লক্ষ্য করছে রায়হান নামের এই ছেলেটা একাধিকবার এসেছে এই বৃদ্ধাশ্রমে দিলারা বেগম নামের এক বৃদ্ধাকে খুঁজতে। তবে রায়হানের মতিগতি লিলির তেমন সুবিধাজনক মনে হচ্ছে না। ছেলেটা দেখতে গুন্ডার মতো। সন্দেহের চোখে সে রায়হানকে জিজ্ঞেস করল, আপনি এত হন্যে হয়ে বৃদ্ধ মহিলাকে কেন খুঁজছেন? রায়হান বোধ হয় এমন কিছুর জন্যই অপেক্ষা করছিল। এই অচেনা শহরে অন্তত কেউ একজন তার মনের কথাটা জানতে চাক। ঠিক যেমন শিশুরা কোনো ব্যথা পেলে আশেপাশে লোকদের তাকিয়ে দেখে, আশেপাশের লোকজন যদি দুঃখী চোখে তাদের দিকে তাকায় তখন তারা মন খুলে কান্না করে। লিলির প্রশ্ন শুনে রায়হানের মনে স্বস্তি আসলো। চোখ টলমলো করতে লাগলো। দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। রায়হানের চোখের দিকে তাকিয়ে লিলির মনের সব সন্দেহ দূর হয়ে গেল। রায়হানকে দেখে সে বুঝে গেল ছেলেটার চোখে আকাশ ভরা কান্না আর হতাশা। দেখেই মায়া লেগে গেল। ধীরে ধীরে রায়হানের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল লিলির। রায়হানের চোখের হতাশা যেন লিলিকে বাধ্য করে তাকে আরো ভালো করে জানতে। শেষ পর্যন্ত রায়হান তার সাথে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাটি বলল। মা বাবাহীন রায়হানের জীবনে আপন বলতে কেউ নেই। স্বাভাবিকভাবেই সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সাথে। সে হয়ে ওঠে একজন কন্ট্রাক্ট কিলার। টাকার বিনিময়ে মানুষকে খুন করাই তার মূল কাজ। নেই কোনো আবেগ, নেই কোনো মানবতা, নেই পরিবার। একদিন সে একজনকে ফোন করে তার লোকেশন জিজ্ঞেস করতে। মূলত সেই লোককে মারতেই কৌশলে তার লোকেশনটা জেনে নিতে চাইছিল রায়হান, কিন্তু সে ভুল নাম্বারে কল দিয়ে দেয়। ওপাশ থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধা কথা বলে ওঠে। রায়হান ফোন রাখতে গিয়েও কেন যেন রাখতে পারে না। বৃদ্ধাটি তার মনের কষ্ট বলার জন্যই হয়তো কাউকে খুঁজছিল। ভাগ্যক্রমে রায়হানের কল আসে। সেই মহিলা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শেষ বেলায় মনের কথাগুলো বলার মতো একজনকে পেয়েছে সে। স্বামী সন্তান হারা দিলারা বেগম তার শেষ বয়সের দুঃখের কথাগুলো বলতে শুরু করে দিলেন অচেনা নাম্বারে ফোন আসা এই ছেলেটির সাথে। রায়হান কখনোই আবেগী ছেলে ছিল না। ফোন রাখতে গিয়েও কেন জানি ফোনটা রাখতে পারল না। মহিলাটি আত্মহত্যা করতে চায় শুনে সে হঠাৎ যেন জীবনের অন্য এক মানে খুঁজে পেল। মানুষের মৃত্যুতে যার কিছুই আসে যায় না, এমন একটা ছেলে অচেনা এই মহিলাকে বাঁচাতে তাকে ফোনে সান্ত্বনা দিতে শুরু করলো। ধীরে ধীরে মহিলাটি আত্মহত্যার চিন্তা থেকে সরে আসে। ধীরে ধীরে অচেনা দুজন মানুষের কথা বলা শুরু হয়। দিলারা বেগম প্রতিদিনই রায়হানের খোঁজ খবর নিতে শুরু করেন। সন্তান হারা দিলারা বেগম যেন তার সন্তান সুখ ভোলার চেষ্টা করেন রায়হানের সাথে কথা বলে। রায়হানও জীবনে কাউকে কখনো এতটা আপন ভাবেনি। এই বৃদ্ধা মহিলার প্রতি কেন যেন তার মায়া লেগে গেল। কখনো নিজের মাকে দেখেনি সে, দেখলেও মনে নেই। সেই কারণে মনের অজান্তেই নিষ্ঠুর বর্বর রায়হান হঠাৎ কারো জন্য কেয়ার করতে শুরু করে। ধীরে ধীরে দুজনেই দুজনের সব ঘটনা জানতে পারে এবং দিলারা বেগম বুঝে ফেলে এটাই তার নিজের ছেলে, যাকে তিনি অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন। তাড়াহুড়ো করে
তিনি রায়হানকে বলেন, দেখো তো তোমার পিঠে একটা জন্মদাগ আছে কিনা, মেরুদণ্ডের বাম সাইডে। রায়হান ফোন নিয়ে আয়নার সামনে উল্টো দিক করে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সে তার পিঠে দাগটা দেখছে। তার চোখ ভেজা, যেন আষাঢ়ের বৃষ্টি ঝরছে। ওপাশ থেকে দিলার বেগম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, হ্যালো হ্যালো, কথা বলো। রায়হান কাপা গলায় শুধু বলল, মা। প্রকৃতি বড় নিষ্ঠুর। ঠিক এমন সময় রায়হানের ঘরের দরজা ভেঙে কিছু লোক ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে দেয়। রায়হান চোখের পলকে ঘরের জানালা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কারা তার উপর আক্রমণ করেছে সে নিজেও জানে না। এত বছর ধরে অপরাধ জগতে আছে, কত শত্রু তৈরি করেছে সে নিজেও সেটা জানে না। তার এই জগৎ যে ছায়াময় জগৎ, এখানে আড়ালে থাকে সবাই। কে শত্রু কে বন্ধু বোঝা খুব কঠিন। নিরাপদ স্থানে কয়েকদিন কাটানোর পর রায়হান তার বাসায় ফিরল। সে তার ফোনটা তাড়াহুড়ো করে ঘরেই ফেলে এসেছিল। দ্রুত তাকে ফোনটা হাতে পেতে হবে। তার মা হয়তো বারবার ফোন দিচ্ছে, কিন্তু রায়হান ঘরে ফিরে ফোনটা পেল না। যারা আক্রমণ করতে এসেছিল তারা হয়তো নিয়ে গেছে। রায়হানের মাথায় হাত। সে তার মায়ের নাম্বারটা মুখস্থ রাখেনি, রাখার সুযোগও পায়নি। যেই মুহূর্তে সে জানতে পারে দিলারা বেগমই তার মা, তখন ওই আক্রমণটা হলো। সে তার মাকে এত বছর পর পেয়েও যেন হারালো। ঠিকানাও জানা নেই। তার মা হয়তো তার ফোনের অপেক্ষা করছে। রায়হানের পুরো ঘটনা শুনে লিলির চোখে পানি। রায়হানের চেহারার দিকে সে তাকাতে পারছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে নিজেকে সামলে নিয়েছে। রায়হানের হাত ধরে সে বলল, চলো, ঢাকা শহরের যত বৃদ্ধাশ্রম আছে সব খুঁজবো আমরা। আমি সব বৃদ্ধাশ্রমের ঠিকানা বের করে একে একে সবগুলোতে যাব আমরা। শুরু হয় দুজনের খোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। রায়হান প্রায় আশা ছেড়ে দিয়েছিল। শহরের শেষ প্রান্তের মেঘমালা প্রবীণ নিবাস, শেষ পর্যন্ত সেখানে পাওয়া গেল দিলারা বেগমের সন্ধান। তবে তারা জানতে পারল মাত্র 2 দিন আগে দিলারা বেগম মারা গেছেন। তিনি এখানের সবাইকে জানিয়েছিলেন তিনি তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন, কিন্তু পেয়েও আবার হারিয়ে ফেললেন। অপেক্ষা করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার ছেলের অপেক্ষায় ছিলেন। রায়হান নিঃশব্দে তার মায়ের ঘরটায় ঢোকে। তার জন্য টেবিলে একটা চিঠি লেখা। খোকা, তুই হারিয়ে যাওয়ার পর থেকে আমি প্রতিদিন তোর আশায় বসে থাকতাম। আমার খোকা হয়তো ফিরবে একদিন। অবশেষে তোকে খুঁজে পেলাম। এমন এক সময় যখন তোকে একবার 2 চোখ ভরে দেখার মতো সময় হয়তো আমার কাছে নেই। বাবা, তুই ভালো থাকিস। আমার শুধু একটাই দুঃখ, আমার খোকা যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো সে খারাপ পথে যেত না কোনোদিন। রায়হান হয়তো নিজের মাকে জড়িয়ে ধরতে পারেনি, কিন্তু সে তার মায়ের আদর্শ সন্তান হিসেবে এখন বেঁচে থাকতে চায়। একটা ভুল ফোন বদলে দিয়েছে তার জীবন। জন্ম নিল একটা নতুন গল্প। মায়েরা কখনো হারিয়ে যান না, শুধু চুপ করে অপেক্ষা করেন একটা ভুল ফোন কলের জন্য।